হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সো যাবো হচ্ছে শঙ্করদের বাড়িতে। আই থিঙ্ক তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ফার্স্ট টাইম আমি ওর নতুন মানে যে ফ্ল্যাটটা নিয়েছি আমি যাব। কিছু কারণবশত আমি যাইনি এতদিন, তো আজকে আমি ফার্স্ট টাইম যাব। তো আমি যাব, আমার সঙ্গে যাবে রিমি আর যাবে আমার দাদা। তো সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে কটা বেজে গেছে? এখন প্রায় 7টা বেজে গেছে। লেট হয়ে অ্যাকচুয়ালি সিরিয়াসলি লেটেই বেরোচ্ছি। তো এদিকে দেখা আমি পুরোপুরি রেডি। আর প্রথমে একটা ড্রেস পরেছিলাম, এখন মনে হয় আমাদের বাড়িতে চর্চা চলছে ড্রেস নিয়ে। রিমিকে আমাকে দুজনের মা মিলে কত কথা শোনাচ্ছে, কি আর বলবো, আমরা কারো কথা শুনি না। তো ওই যে রিমি রেডি। রিমি এদিকে দেখো রিমি রেডি। রিমি আমার থেকে নাটা, আমি হিল পড়েছি। রিমিও হিল পড়বে, তারপর রিমি লম্বা হয়ে যাবে। ইয়েস, তো চলো বেরোবো। এদিকে রিমির মা রিমিকে ছাড়তে এসছে আমাদের বাড়িতে। এই যে আমার মা আমাকে এখান থেকে ছেড়ে দেবে, দাদা গেছে ওয়াশরুমে। তো চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে, মানে বেরোই আমরা, তারপর ওখানে গিয়ে কথা হবে। জানি না ওখানে গিয়ে আমি কেমন ভিডিও করবো কিনা, বাট ট্রাই করবো। বাই। তো এখন ফাইনালি আমরা রাস্তায় চলে এসেছি। এই যাচ্ছি সবাই, আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি প্রায় মানে বারাকপুর ক্রস করে দিয়েছি। ক্রস করে এখন যাচ্ছি। এখন অনেকটা সময় লাগবে, কিন্তু রাস্তা এতটা ভালো হয়ে গেছে যে সেরকম বেশি টাইম লাগছে না, সেরকম কষ্ট হচ্ছে না, মজা লাগছে। তোমাকে শুনতে পাচ্ছ? প্রচুর সাউন্ড হচ্ছে। আর আমার দাদা আমার পেছনে আসছে। এখন নিচ্ছি মিষ্টি। এই যে মিষ্টি, এই যে মিষ্টি, এটা 10টা 40টা। তুই 10টা খাতে বলবি? একটাই, তাই ভালো লাগে না আমাদের দুজনে, ফিরে বেশি লাগছে না। আমার বন্ধু ফুচকা খেতে পারছে না, কি কষ্ট। ভালো না, এবার নড়াস না, কি হলো? বারবার শুধু ফুচকার কথা বলে, আমি খেতে পারবো না, ওষুধ খাচ্ছি। অ্যালার্জি ওষুধ। ভাই কি মুটকি লাগছে দেখ তুই। আমার মুখের থেকে কিন্তু রিমির মুখ বড়, ঠিক আছে, লম্বা, কিন্তু রিমির থেকে না। তো ফাইনালি আমি এখন শঙ্করদের বাড়ির সামনে চলে এসেছি, গেট। ইয়েস, এই যে সীমা। বল বরণ ডালা। এই বরণ ডালা কোথায়? হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম তোমাদের বাড়িতে। কালকে রাতে বরণ ডালা সাজিয়ে দেবে। আচ্ছা চলো চলো, ছুটি করো, ভিডিও দিতে হবে। এটা কোনটা হবে? ছুটি করে ঢুকবে। ঢুকবে তো না না না, আমি সাথে বরণ করো। তুমি বড় এবার বড় করে ঢোকো। চলো চাবি কই? এই নাও চাবি ধরো। আমি লাইটটা ধরাই এর ভাই, দাদা ভিডিও চাবি লম্বা। চলো বলে কাট কোনটা? দাদা হয়ে গেছে খোলা। চলো না, এই আপকা বাজকে বলো। দাদা ওকে বুলাও, ঢুকতে দেবে না। ওকে দেখতে হবে আমাকে। একই সবাই ফার্স্ট টাইম, দাদাও ফার্স্ট টাইম, রিভিউ ফার্স্ট টাইম, আর আমি ফার্স্ট টাইম। সরি হ্যাঁ গাইস, যখন আমাদের ঘরে ঢোকার সময় তখন আসতে পারিনি, আমি বলতে পারিনি ওকে কিছু কারণের জন্য। আমি চাইছিলাম যে আমার দোকানে ওপেনিং এর সময় একবারে দুটোই বলো, একবারে দুটোই। সবাই কি করে এখন লাইটে জ্বালাচ্ছি হচ্ছে। চলো, তো ফাইনালি প্রথমবার মিটি আসছে। এই 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 উলুলু উলুলু দিতে পারে? হ্যাঁ বাবা, আসো। আইয়ে ম্যাডাম জি, যাও 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 যাও। ও কেমন লাগছে? সুন্দর লাগছে। আর দেখো এখন ঘুরে ঘুরে ধরো। ওই মিটির জন্য ফুল এনেছি। বলো কালার কি, কোনটা প্রিয় কালার কোনটা বলো? চলো নাও, এটা তো মিটির ফুল মানে গিফট আমাদের বাড়িতে এসেছে। এনেছি তো আমি, এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আগে ঘুরে ঘুরে দেখো, তোমার ব্যাগ লাগবে। চলো এবারে হলো কি আগে এদিকে আসো, রান্না করতে হবে। আগে রান্না করতে দেখো, আগে ঠাকুরঘর, আগে ঠাকুরঘর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আপাতত কিছু নেই।
ছোট এই একটা জিনিসই ঘরে ছোট হয়ে গেছে। এইটার জন্য তো আমরা প্রথমে এর থেকে আমার বাথরুম অনেক বড়। এইটার জন্যই আমাদের মাইনাস ছিল প্রথমে। আর সে ঠিক আছে, ওই চাপ নেই। এটা হচ্ছে আমাদের বাথরুম, 1 নম্বর বাথরুম। এটা পাবলিক আসলে বলবো চলে যাওয়ার পথে, ঠিক আছে? ওকে। আর এটা হচ্ছে আমাদের সোনা ভাইয়ের রুম, পুরো হোম টুর হচ্ছে আমার এখানে। এটা হচ্ছে আমার সোনা ভাইয়ের রুম, আর এটা হচ্ছে আমার জায়গা, সব প্রোডাক্ট। এটা মায়ের রুম না? হ্যাঁ। এখানে কোনো বেড দাও নি কেন? বেড মায়ের আছে না তো, ওইজন্য বেড। আর ওই বেডে যে কাঠেরটা আছে ওইটা। এটা হচ্ছে মায়ের আলমারি, এটা হচ্ছে আমাদের বংশী সোনা। পুজো দেওয়া হয় না অনেকদিন, কারণ আসি না তো এই বাড়িতে এখন। চলো আর কোথায় দেখো। একটা জিনিস বলি, কাউকে থাকতে না দাও, ওকে একটু থাকতে দিই। ওর পিওর রুম এটা। ও সাজিয়ে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, এটা আসবে প্রথমবার, আমি তো একটু সাজিয়ে না রাখি। আচ্ছা, তখন ঢুকে সাজিয়েছো? হ্যাঁ। আচ্ছা, না সাজানো থাকে, লাইট গুলো জ্বালিয়ে দিয়েছি শুধু। আমাদের বাড়ির সবথেকে বেস্ট রুম এটাই, ওটা হয়ে যাবে পরে। তোমার পা আসবে তো, সেটা একটু দেখে নিও। আরে বাবা, ও কত লম্বা। তারপরে এখন উপরে কতটা আছে? বেড কিন্তু সত্যি অনেক ছোট। এই অবধি বড় হয়েছিল, আমি কাটিয়ে এইটুকু করেছি, কারণ আমার তো রুমের ডিজাইন পাবো না, অনেকটাই ছোট বেড। কিন্তু দেখতে কিউট কিনা বলো? ভালো লাগে। কেমন লাগলো? ভালো। এইটা আমার ডিজাইন, পুরো আমার পছন্দ। রুমের এটাই অনেক সুন্দর। ভিডিওর মতো বলতো না ব্যাট মানে ব্যাট বল খেলবে, সত্যি অনেক লম্বা এটা। আরে ভাই, এবার আমার রুম, আমার রুম। এই দেখো, এটা যদি এইটুকু বড় হতো তাহলে এখানে আমি বাচ্চা বসাতে পারতাম খুব সুন্দর করে। শুধুমাত্র এইটুকু জায়গার জন্য আমি আর যেতে পারবো না ওখান থেকে। কিছু করা যাবে না, কিছু এখানে কিছু এটা করে দেবো না, করবো এখন করে কি করবো? ডাইনিং বসিয়ে দেবো। এই ভালো একটা জিনিস করো। চলো দাদা এখান থেকে যদি চাই লাইট করে তুমি বলবো টাটা। তবে এয়ারপোর্ট, হ্যাঁ ওই তো এয়ারপোর্ট। 700 মিটার, ওই জন্য আমাদের হচ্ছে কি 700 মিটার বলেই তো আমরা কিচ্ছু পারি না। ধারে না, অনেক ধারে, অনেক ধারে না। এখানে এই ব্যালকনিটা যদি হতো না পুরো। আমি বলেছিলাম আমি 1 লাখ টাকা এক্সট্রা দিচ্ছি, আমার পারমিশন করা, কিন্তু ওদের ওই যে ওদের বড় ই হয় বুঝলে, মানে ওদের ই থাকে একটা কার্পেট খুলে না, ও করতে পারবে না। বক্স জানলা করা যাবে না, না কিচ্ছু করে ওদের ওই যা আছে ওই এই সোসাইটি। বলো আমার ঘরটা কেমন লেগেছে? খুব সুন্দর। এইটা হলো বসার জায়গা। এটা এইটা বসো, বসে দেখো। আমি বলেছিলাম টিভিটা এখানে করতে। এবার এখানে আমরা কেউ দেখি না। না, এখানে যখন তুমি খেতে বসবে তখন এখন তো ডাইনিং নেই বলে তুমি বুঝতে পারছো না। ফোনে না, সত্যি বলবো, ফোনে মনে হয় কত বড়। বড়ই তো বড় পাগল। আমার কি করবো গরিব মানুষ, ডবল বা রুম এটা। আমার ওই রুমের থেকে ডবল বড় এটা। এটা দাদার রুম, এটা হচ্ছে সাদা কালার ওয়ার্ড্রপ, আর ওই যে হচ্ছে টিভি। সত্যি হোম টু, হোম টু। ভালো লাগছে না? এখানে আর বসে এই খেলা হলো দেখে। ব্যালকনি। এই যে তোমার প্লেয়ার কোথায় গেল? এই যে আমার থেকে বলে শেষে ওটা ওইখান থেকে কথা এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, এটা এদিক দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, তাই হবে। আর এই হলো ব্যালকনি, এদিকে আসো। লাইটটা দেখে ব্যালকনি, আগে লাইট ধরো পাশে। এই হলো ব্যালকনি। ওই পাশে ব্যালকনি সুন্দর লাগে। পাগল, এটা হলো কি সামনেটা তুমি ট্রেন দেখতে পারবা, সবকিছু। ট্রেন দেখে কি করবো? প্লেন ওই আমার মায়ের ঘরে যেতে হবে, ছাদে যেতে হবে। প্লেনের আওয়াজে ঘুমাতে পারবে না, ওই ঘরে এত আওয়াজ হয়, সুন্দর লাগে। শীতকালে বেশি আওয়াজ হয়। এই যে মায়ের গাছ পাছ সব তোমার গাছ, 5 টাকার গাছ। এইটা কি করতে লাগিয়েছো? ওই গাছে কি ফুল হয় জানো? সকালবেলা কালকে দেখবা শুধু। এই টাইমে সেই এইগুলো না না, আরেকটা আছে তো পর্তুলিকা। আমি কি ভেবেছি বলো তো, কি আমার মাঠে হয় না পর্তুলিকা, এগুলো সেই ফুলে ভরে যাবে। দেখো হলুদ, লাল, সব সব কালার রকমের ফুল হয়, সুন্দর ফুল। আরো ছিল তো গাছ, সেগুলো সব মরে যায় না না, ইনডোর প্লান্ট ওগুলো। ওখানে এবার দিনের বেলা রোদ খাওয়াতে রাখি ঘরে। ওই দেখো, জানে না কিছু বলে বাড়িতে থাকে। কত কত মরে গেছে। এইটা হলো যে বসার জায়গা, এখানে বসে পড়ো। এখানে বসে ফোন ঘাটবি, সব জায়গায় বসে বসে ফোন ঘাটবি। এই মা ওঠো। না ওঠো, বসো 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 বসো। হয়ে গেছে বাড়ি, তারপরে একটু বসতে দে। এনে ফোন নে। আচ্ছা তুমি চলো। আমি বলছি আমি এটাই বসি। যাই বলো না কেন, আমার এই বাড়িতে আসলে তোমার মন পুরো হালকা হয়ে যাবে, সুন্দর লাগবে, রিল্যাক্স, সুন্দর হাওয়া ও বলছে ছোট বাড়ি। বাড়িটা কতটা, আমার ওই বাড়িটা ডবল বাড়ি এটা। হ্যাঁ, যেটা আমাদের ওই বাড়িতে তার থেকে ডবল। 1300 বুঝতে পারছি, এরকম মনে হচ্ছে। তাই কেমন লাগছে? কিন্তু কি হয় জানো তো, নষ্ট হয়ে যায়।
খাটে বসে ভাই, খাটে বসে। হোম ট্যুর কমপ্লিট। ইয়েস, ফাইনালি হোম টুর কমপ্লিট। এই গদি 50-55 হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে এই গদি। সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো বল? সবথেকে কোন জিনিসটা ভালো মানে লাগলো? হ্যাঁ, আর ওই হলো এই conversation বললি ভাই তুই? বাইরেটা বাড়িটা সুন্দর লেগেছে, এখন তো ব্যালকনির ওখান থেকে মানে সিনটা সেই লাগছে, ওইটা হলো সুন্দর সুন্দর। আমরা দুটোর সময় ওই সময় বাড়িটা ব্যালকনি সুন্দর লাগতো, সীমার রুমটা সুন্দর, এই রুমটা আমি যেটা ভেবেছি তার থেকে সুন্দর। অনেক সুন্দর এটা। কিন্তু সিম্পলের উপর করা পুরো। এই পর্দাগুলো টেনে দিলে আরো বেশি সুন্দর লাগে। দেখবে? এটা একটা ভালো কথা না যে তুমি ওর স্বপ্ন ছিল একটা যেটা ভালো বাড়ি বানাবো, সেটাই যদি তোমাকে না দেখাতে পারি। ড্রিম কেউ না জানো, তুমি তো জানো যে কিরকম মানে একটা বাড়ির জন্য আমার কি শখ ছিল। টিভিতে দেখো, টিভিটা কিন্তু অনেকটাই বড় বলো, দেখি মনে এর হচ্ছে থেকে বেশি নিলে না এই দরজা লেগে যাচ্ছিল প্রবলেম হতো, এরপরে। ওই জন্য আর নিল। আর এইখানে বসে তুমি তাকাবে তোমার যা ভেবেছি তার থেকে শোয়ার অনেক সুন্দর। এত ভাই এই দেখো এই রংটা এখন ওদিকে ডিজাইন তুললে এগুলো সব ইম্পোর্ট করা, এগুলো এইগুলো ভালো আছে। ওগুলো 12 বছরের ওয়ারেন্টি পাবে, তুমি যদি ছেড়ে কাটে। আচ্ছা এগুলো কি বলতো? ওই যে আগের দিন মিন্টুদার খাটে আমি বলছিলাম না, ওই সেম এই জিনিস। গদিটা হচ্ছে ডাক্তাররা যখন তোমাকে রেফার করবে ঘুমানোর সময়, যদি তোমার ঘাড়ে ব্যথা হয় এই বেডগুলো রেফার করবে। অর্থোপেডিক এগুলো। হ্যাঁ একদম। এই পাখা চালাবে। এসে বসে গেছে ফোন দেখতে। তো এখন এসছি ফুচকা খেতে। জোরে কথা বল। আরে বাকি দাও, একটা বাকি দাও। একটা বাটি দাও না। কথা বল। এই দাও দুটো দিয়ে নিই, হ্যাঁ সেখানে নিয়ে সবুজ। আমরা আলু কপি দাও। আর একটা আলু কপি করে আর আলু কপি দারুণ মানায়। এই নাও, এটা করো। বাচ্চা মেয়ে খেতে পারছে না, রাক্ষস এবার আমি রাহু। একটা চুরমুর করে দেবে। নাও, নাও, নাও। তুমি খাও। তুমি খাও আগে। উরে বাবা রে। না, আমার ওই খাওয়ার জিনিসটা সময় আমার এরকম মনে পড়ে বলতে গেল। নেই। না 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 না, শান্ত শান্ত। চুল লাগছে, চুল লাগছে। মাথায় জল, মাথায় জল, করে জল, একটু। জল। ঠিক আছে? খাওয়ার সময়- সকালে মানে জল নেবো একটা? জলের বোতল আছে তো? চুপচাপ ঢুকাচ্ছে। কেমন লাগলো? কেমন লাগলো? খেয়ে যাও। শঙ্কর দাঁড়ায় দেয়। না, তোমরা খাও, তোমরা খাও, তোমরা আগে খাও, আমরা এটা নিচ্ছি। নাও, নাও, নাও। বলি নরম হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। দিবি তো? এবার মুখটা দেখো, ক্যামেরা ধরো, রাতে দিবে। ওটাকে দেখো, ওটাকে। ওর মুখটা মুখ পুরো নীল করে নিচে। ওটাকে দেখে 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 সব জায়গায় লেগে গেছে। টাকা টাকা একবার টাকা মতো। তো চলো আমরা খেয়ে নিই, তারপর মোবাইল টাটা। এবার চুল বলে দেবে। আরো নিচ্ছি তো, তারপরে। ব্যাস আমি কিন্তু দুটো already আছে এখন। আমরা কেউ খেতে পারি না কিন্তু কাট করবো। তো এখন রাত্রিবেলা বেরিয়েছি বিড়ালে করতে গেছি। এই এদেরকে নিয়ে বেরোনো মানে আমার যে কি প্রবলেম হচ্ছে। কি করো? এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট, তাই তো? আজকে অ্যাকচুয়ালি লক্ষ্মী গণেশ লাগবে, তার কারণে যাচ্ছে আনতে, যেহেতু কালকে দোকানে পুজো হবে তার জন্য। তো এখনো নিয়ে যাচ্ছে আমাকে, পুরো বাজার ঘুরলাম, এখন যদি 10:30 বেজে গেছে, দোকান গেছে বন্ধ হয়ে। ক্যান্টনমেন্টে অনেকগুলো দোকান আছে। তাই যাই ফুলিগালা দিয়ে গাড়ি কি বাজে চালায় শঙ্কর বলি ভালো গাড়ি চালাতে পারে না, এর থেকে আমি ভালো গাড়ি চালাবো। কলকাতায় এসে না গাড়ি যখন চালাবো তখন বুঝবা যে জ্যামে যা আটকে থাকতে হবে, তখন বেরোতে হলে এরকমই চালাতে হবে, কারণ তা না হলে বেরোনো। চলো, পরে কথা। তো এখন ফাইনালি এখন রয়েছি সীমার রুমে। তো আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আসার বেসিক্যালি মেন রিজন হচ্ছে গিয়ে ওদের দোকানের অ্যাকচুয়ালি মানে পুজো টুজো আছে, উদ্ঘাটন হবে দোকানের, তো তার কারণেই তো ওই জন্য আমরা এসেছি। তো কালকে তোমরা দেখতে পাবে যে দোকানে যাবো, দোকানের উদ্ঘাটন হচ্ছে, পুজো হচ্ছে, সবকিছু হবে, সবকিছু দেখাবো। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ।